হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আপুরা, আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আপু এই আচারের রেসিপিটা প্লিজ দেন। আপনারা কমেন্ট করে জানতে বলেছেন, আর সেটা আমি করব না তা কি হয়? এই যে আপুরা, এই আচারটা প্রথমে বাজার থেকে আম আনার পর ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপর আমকে একদম ঝুড়ো ঝুড়ো করতে হবে। ঝুড়ো ঝুড়ো করে কেটে হলুদ মরিচ লাগিয়ে তারপর এই আমটাকে রোদে শুকাতে হবে। কয়েকদিন রোদে শুকানোর পরে তারপর একটা প্যান নিব। আমরা প্যান নেওয়ার পরে সরিষার তেলটাকে গরম করব। গরম করে এই আচারগুলো দিব। এরপর পাঁচ ফোড়নের সাথে পাঁচ ফোড়ন মশলা কড়াই একটু টালা দিয়ে নিব। এর পাঁচ ফোড়ন মশলার সাথে শুকনো মরিচ একটু টালা দিয়ে নিয়ে তারপর এটাকে ভেজে ব্লেন্ড করব। ব্লেন্ডারে ব্লেন্ড করে এই আচারে দিয়ে দিব। এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারে দেখেছেন একদম তেলে ডুবানো, তাই এটা সারা বছরই আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। এটা বৃষ্টির দিনে বিশেষ করে খিচুড়ির সাথে খুবই লোভনীয় লাগে। আর এই আচারটাতে আমি রসুনটা কুচি কুচি করে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে গোটা রসুন দিতে পারেন। গোটা রসুন দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আমি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে, কারণ আমার বাসায় শুধু এই আচারগুলো না, আরও অনেক আচার বানানো হয়েছে। আমি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার অ্যাড করেছি। আপনারা চাইলে ভিনেগার অ্যাড করতে পারেন। আল্লাহ হাফেজ।